সারা বাংলাদেশের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের স্কুলের পরীক্ষা এখনো চলছে। যাই হোক, সকাল 5:30 বাজে উঠে মেয়েকে নিয়ে স্কুলের পড়া পড়াচ্ছি, মানে পরীক্ষার পড়া লেখাচ্ছি। সে যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারে, সেই জন্যই সকালে এই জমজমা শীতে, কুড়কুড়া শীতে আমরা ঘুম থেকে উঠে এই সকালবেলা পড়ালেখা করতেছি। পরীক্ষা চলতে যেহেতু পড়াশোনা তো করাই লাগবে, কারণ সারা বছরের পড়াশোনা এই ফাইনাল পরীক্ষায় দেখা দিবে কি করে না করে। আর সারা বছর যেহেতু পড়াশোনা করছে, এখন তো ভয়ও কাজ করতেছে যে ফাইনাল পরীক্ষায় একটু গুরুত্ব না দিলে তো হবেও না। আমার আব্বা বাসায় থাকলেই একটু পর গিয়ে বাইরে থেকে এটা ওটা কিনে নিয়ে আসবে। বাসায় পিঠা বানাইছিলাম, আর এখানে বাইরের থেকে আব্বা পিঠা কিনে নিয়ে আসছে, সাথে ভর্তাও ছিল। আমরা আবার এই ফাঁকে রেডি হয়ে একটু বের হয়ে গেছি, আমাদের বাইরে একটু কাজ ছিল। তো বাচ্চার বাবাও আজকে বাসায় ছিল যেহেতু, তো ভাবলাম দুইজনে গিয়ে বাইরে থেকে ঘুরে আসি, আর বাইরে কেনাকাটাও যা কাজ ছিল তা করে আসি। সেই জন্য আমরা দুজনে রেডি হয়ে বাচ্চাদের ঘুম পাড়ায় নানা নানুর কাছে রেখে দুইজনে বের হয়েছি। এখন ঘুরতে ঘুরতে, অটো দিয়ে ঘুরতে ঘুরতে, রিক্সায় ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি উত্তরা সেক্টরের ভিতরে, মানে জমজম টাওয়ার পার হয়ে ওপাশেই উত্তরা 11 নম্বর সেক্টরে একটু কাজ ছিল। তো এই জন্য আমরা বের হয়েছি, বের হয়ে এখন আমাদের কাজও করব, একটু ঘুরেও যাব। তো সেই জন্য দুইজনের বের হওয়া। আর বিশেষ করে আব্বা আম্মা যেহেতু বাসায় আসছে, একটু টাইমও ছিল, তাই ভাবলাম আব্বা আম্মারে রেখে একটু বের হই। আর অনেকদিন যাবৎ প্ল্যান করতেছিলাম বের হব, কিছু টুকটাক কাজ ছিল, বাচ্চাদের শীতের কিছু ড্রেসও কেনা দরকার ছিল, সেই জন্য বের হওয়া। আর এই তো ঘুরেও আসলাম, একটু বের হয়ে কেনাকাটাও করে আসলাম। আর আব্বা আম্মা যেহেতু আসছে, আব্বা আম্মার জন্য একটা জিনিসও কেনার ছিল, সেই জন্য বের হইছি। আমার আব্বা আম্মা যেহেতু এখন গ্রামে থাকে, গ্রামে প্রচণ্ড শীত, তাই তাদের জন্য ইলেকট্রিক একটা জিনিস কিনতে আসছিলাম এখানে শীতের জন্যই। তো এই তো এখানে আসার পর আমাদের আবার চাও খেতে দিল, কারণ বাসায় এসে রাতে রান্নাবান্না শুরু করছি। আমার পুরা ঘর, রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে। যাই হোক, ব্যাপার না, সবসময় তো আর গোছানো থাকে না। আর রান্নাঘর দুপুরে রান্না করে খাওয়াই, আব্বা আম্মারে খাওয়াই, মেয়েদের খাওয়াই, এভাবে রেখে চলে গেছি, আর গুছাইনি। আর রাতে আবার রান্না করব জানি। তো এই তো রাতে রান্না করে একবার রান্নাঘর গুছাবো, আর এখন একটু বিরিয়ানি রান্না করতেছি। দুপুরের অনেক খাবার-দাবার আছে, সকালের খাবারও রয়ে গেছে। আর এই এখন রান্না করছি একটু বিরিয়ানি রাতের জন্য। আর আব্বা-আম্মা কালকে চলে যাবে, তার জন্য তাদের জন্য রান্নাবান্না করা। দেখি। এরপরে এখানে চাও বানায় রাখছি, বিরিয়ানি বসাই দিয়ে তারপরে চাটা গরম করে সবাইকে দিব। আর আব্বাও যেহেতু বলতেছে এইটা ওইটা নাস্তা খাওয়ার কারণে পেট ভরা, এখন চা খাবে না, একটু দেরিতে দিতে। সেই ফাঁকেই ভাবলাম বিরিয়ানিটা বসাই দেই, পরে চা নিয়ে যাই। এই তো চা নিয়ে চলে আসছি। চা এখন সবাই খাচ্ছি, আর এখানে আব্বার আর আমার কাপ, সবার কাপ নিয়ে গেছে। আর সবাই যে এখানে আড্ডা দিচ্ছে, গল্প করতে, শীতের দিন কম্বলের ভিতর বসে বসে সবাই গল্পগুজব করছে। আমি আমার ব্লগে বিশেষ করে আব্বা-আম্মা বাইরের কাউরে দেখাই না আমি বাড়তি কিছু। রান্নাবান্না শেষ, এখন সবাই টেবিলে একসাথে খেতে বসছি। রাতের বাজে এখন প্রায় মনে হয় 12টার মতো। যখন সবাই একসাথে থাকি গল্পগুজব করতে করতে এরকম হয় যে আমি বারবার বিরিয়ানি থেকে উঠাই আমার আম্মারে আলু দিচ্ছিলাম। আমার আম্মু আলু খাবে না, সে রেখে দিচ্ছে। আর বিরিয়ানিটা আম্মার জন্যই রান্না করে। আমার আম্মা বিরিয়ানি অনেক পছন্দ করে। নিজে রান্না করবে না, আবার মেয়েদের বিরিয়ানি অনেক পছন্দ করে। যাই হোক, এগুলা ছিল দুপুরের খাবার। লাউ, শাক, তারপরে ভাজি, মাছের তরকারি, আর এইটা ছিল সকালের খিচুড়ি। মানে যা যা ছিল সবই সামনে দিছি। বাঁধাকপি ভাজি, এখানে মুরগির মাংস, আব্বা বাঁধাকপি ভাজি নিচ্ছে। আর এই তো ভাত ছিল, বিরিয়ানি ছিল, সকালের খিচুড়িও গরম করে দিছি। এগুলা ছিল আজকে রাতের আমাদের খাবার।